অপূর্ব গোলাপ বাগান, খুবই সুন্দর দেখতে লাগছে। নমস্কার, দেখতেই পাচ্ছেন ইকো পার্ক লেখা আছে। তো আজকে আমি এখানে চলে এসেছি ইকো পার্ক। তো ইকো পার্কের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, জাস্ট আমি আজকে ঘুরতে এলাম, দেখতে এলাম এখানের পরিবেশটা। এর আগের দিন নিকো পার্কে গিয়েছিলাম, ওখানে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে খুব ভয় পেয়েছিলাম। তো ওখানে আর দ্বিতীয়বার আমার যাওয়ার ইচ্ছে নেই, প্রচণ্ড ভয় পেয়েছি আমি ওখানে। তো এর আগেই নিকো পার্ক আর এর পরেই ইকো পার্ক। তো ইকো পার্কটা আমি আজকে নিজেই দেখতে এলাম যে কেমন ইকো পার্ক। তো পরে আমরা সবাই ফ্যামিলি আসবো। তো আজকে আমি এই যে টিকিট কেটে ভেতরে ঢুকছি, এক হাতে ফোন, তো সেইভাবে আমি ক্যামেরা করতে পারছি না, ভিডিও ঠিকঠাক করতে পারছি না। তো ঢুকেই টিকিট কাউন্টারে টিকিট কেটে আর এই ভেতরে প্রবেশ করলাম। আর সামনেই ফুল টুলগুলো রাখা আছে, তো এদের কাছে একটু ক্যামেরা ধরলাম। আর ফুল আমার প্রচণ্ডই ভালো লাগে। তো এই পরিবেশটাই আমি দেখতে এলাম, আর এটাই আমি চাইছিলাম, যেটা আমি নিকো পার্কে ভাবছিলাম ওরকম কিছু হবে। তো সেটা খুবই আমার জন্য আর কি খুব ভয়ের আর কি। তো আমি জাস্ট ওই জন্যে বাচ্চাদের স্কুল ছেড়ে, হাজব্যান্ড ডিউটি চলে গেছে, বাচ্চাদের স্কুল ছেড়ে, ছেলে মেয়েকে স্কুল ছেড়ে, আর আমি ইকো পার্ক নিজে ট্রাই করতে এলাম অ্যাকচুয়ালি কেমন। তবে সবাইকে নিয়ে আসবো, না হলে বাচ্চাদেরকে যদি নিকো পার্কের মতো হয় তাহলে নিয়ে আসবো না, ওদেরকে না জানিয়েই আমি এসেছি। আর ওরা নিকো পার্কে বলছিল যে ভয় লাগে না, ওরা খুব মজা করছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম তো যেগুলো আর কি খেলার সেরকম তো নয়, যেরকম ঝোলা টোলা সেরকম নয়, খুবই একটা ভয়ানক ব্যাপার। তো এইখানে এই যে পদ্ম ফুল টুল সব দেখতে পাচ্ছেন, তো এইগুলো আমি ভিডিও করতে করতে আসছি। আর সিনারি আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট আজকে ভিডিও করছি, এইভাবেই ভিডিও করছি। এখন দুপুরবেলা ঠিক নয়, এখন 12টা বাজে, 12টা। প্রচণ্ডই রোদ, শীতের বেশ আমেজ একটা ঝলক, আর রোদটা খুব মিষ্টি লাগছে, হাওয়া চলছে, আর পরিবেশ অপূর্ব। তো আমি এই হাঁটতে হাঁটতেই যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি কলকাতাতেই থাকি, তো সেই কারণে আরও সুবিধা হয়েছে, মানে বাসে করে চলে এসেছি। ভয়ের কিছু নেই, ভয় অনেকটাই ভেঙে গেছে, একা চলতে ফিরতে আর ভয় লাগে না। ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরে এসেছি, থেকে এসেছি, তো সেই সূত্রে আর ভয় লাগে না। এইখানে এই যে নারকেল গাছ সারি দিয়ে, আর এই বড় ঝিলের মতো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে, পরিবেশটা অপূর্ব। কোথায় কি আছে আমার ঠিক জানা নেই, আমি এইখানের পরিবেশটাই এখন এনজয় করছি। আর এইখানটা এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, আর রোদ্দুর, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। তো ইকো পার্কে শুনেছি যে কি সপ্তম আশ্চর্য, মানে 6টা জায়গায় যাওয়া যায়। তো আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তো 1 নম্বর গেটে এইটাই ফার্স্ট পড়লো। এটাও একটা 7টা যে জায়গা আছে তার মধ্যে এটা একটা আর কি। ঝিল টিল, বিশাল বড় এরিয়া নিয়ে ঝিল, আর প্রচণ্ডই ভিড় হয়েছে। এটা আজকের ভিডিও নয়, এটা শনিবারের ভিডিও, মানে আজ থেকে 5 দিন আগের শনিবারে গিয়েছিলাম। তো শনিবারে ভিড় হয়েছিল, যথেষ্ট ভিড় ছিল, ভালোই লোকজন। গ্রাম্য পরিবেশে হাঁটতে হাঁটতে, ঝিলের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে একটা গ্রাম্য পরিবেশে ঢুকেছিলাম 10 টাকা টিকিট দিয়ে।
মানে গ্রামের সমস্ত কিছু রাখা আছে, মানে গ্রাম যেইভাবে থাকে আর কি, গ্রামের পরিবেশ যেরকম হয় সেই রকমই আর কি। সমস্ত কিছু সিনারি এইভাবেই করা আছে, দেখে মনে হবে যেন সত্যিকারের এই ব্যাপার। সমস্ত কিছু সবজি বিক্রি হচ্ছে, সবাই সবজি কিনতে যাচ্ছে। এইভাবে স্ট্যাচু করে বানানো আছে, স্ট্যাচু দিয়ে। এইখানে কুলোতে কিছু করছে, যেরকম গ্রামের মাটির ঘরদোর হয়, ঘরবাড়ি হয়। আর আমাকেও প্রচণ্ড ভয় লাগছে, একা গেছি, আর সবাই যেদিকে যাচ্ছে আমিও যাচ্ছি, নিজেরও কিছু এক্সপিরিয়েন্স আছে। তো আপনাদেরকে আমি আজকে সবটা বলে উঠতে পারবো না কোথায় কি আছে না আছে। জাস্ট আমি আজকে খোঁজ করতে গিয়েছিলাম যে নিকো পার্কের মতো যেন না হয়। নিকো পার্কের মতো যদি হয় তাহলে আর বাচ্চাদেরকে নিয়ে আসবো না। আর যদি ভালো পরিবেশ, অক্সিজেনওয়ালা পরিবেশ হয় তাহলে সবাইকে নিয়ে আসবো, হাজব্যান্ড, বাচ্চাদেরকে। আর আমার এইরকম পরিবেশ খুব ভালো লাগে। মাটির ঘরবাড়ি, খড়টরগুলো অরিজিনাল। তো ওখান থেকে বেরিয়ে আবার এইখানে চলে আসলাম, এর পাশেই পড়ে সোলার প্যানেল। এই সাইড দিয়ে হেঁটে হেঁটে এখানে পৌঁছে এসেছি। এই যে সোলার প্যানেল, এটা এখানে কাজ হচ্ছে, ওখানে হোটেল টোটেল বানবে এরকম কিছু বলল। তো যাই হোক, এটা মানে একটা হলো আর কি, 7টার মধ্যে একটা হলো। তো ওখান থেকে ঘুরে আর এই টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে টয় ট্রেন আর টোটো দু রকমের ব্যবস্থা আছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম টয় ট্রেনের জন্য। তো টিকিট দেওয়া হচ্ছে না, এখানে ব্যাপার আছে, পরে বলছি। তো আমরা এই টোটোয় বসে টোটোর টিকিট পেলাম অনেকক্ষণ, 1 ঘন্টা ওয়েট করার পরে টোটোয় বসে যাচ্ছি। আর টোটোয় বসে বসে বলছে এখানে ওটা, ওখানে এটা, এটাই কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট মানে পুরো রাউন্ড করে জঙ্গলটা, মানে পার্কটা পুরো ঘুরছি আর চলতেই থাকছি। আর ওই যে নামিয়ে নামিয়ে যে ওইখানে নিয়ে যাচ্ছে এরকম কিছু করছে না, তো এটা এক্সপিরিয়েন্স নেই। তো সবাই বসেছে, আমিও বসলাম। আর ওনারা বলছেন আর আমি ভয়েস দিচ্ছি এই কারণে, আর কিছুই অরিজিনাল আওয়াজ শোনাতে পাচ্ছি না, গান চলছে। পার্কের সাইডে কোথাও মিটিং টিটিং হচ্ছে, মানে পার্টি পলিসির ব্যাপারে। তো সেইখানে গানও চলছে আর খুব জোরে আওয়াজ হচ্ছে। তো সেই কারণে আমি ভয়েস দিচ্ছি, পুরোটাই মিউট করে ভয়েস দিতে হচ্ছে। আর এরকমভাবে একটু আগেই আইফেল টাওয়ার দেখালো, ওখান থেকে শুরু করেছিল। তো যাই হোক, আর এরকম করে রাস্তা দিয়ে টোটো চলতে থাকছে, আর এই রাস্তা দিয়ে টয় ট্রেন চলতে থাকে আর কি। তো টয় ট্রেনের টিকিট একটা এসি আর একটা নন এসি, 6টা মাত্র টয় ট্রেন আছে। 150 টাকা টিকিট যেটা, ওটা নন এসি, আর 250 ওটা এসি। তো তাতেও পাওয়া যাচ্ছে না, কটা 28টা করে সিট আছে। তো একবার টিকিট দিচ্ছে নন এসি আর একবার দিচ্ছে এসি, আর আধ ঘন্টা করে ওয়েট করতে হবে। একটা ঘুরে আসলে তারপরে আবার একটা ছাড়বে, একবার এসি একবার নন এসি। আর টোটোর ব্যাপারও তাই। আর টোটোর আবার কাউন্টার খুলতে 3টের পরে তারপরে টোটোয় করে যাচ্ছি। যেখান থেকে টিকিট কাউন্টার থেকে টোটোয় বসেছিলাম, ওখানে গিয়ে আবার ছেড়ে দিল সঙ্গে সঙ্গে সবগুলো, জাস্ট বলে বলে দিল, আর রাউন্ড করে ঘুরিয়ে দিল, আর কোথাও সামনে নিয়ে গিয়ে দেখালো না। আর আমিও ভয় পাচ্ছি, ফার্স্ট টাইম। আর বললো এটাই এইরকম। আবার যারা অনেকেই এসেছিলেন অনেকবার করে, তারা বয়স্ক মানুষদেরকে নিয়ে আসছিলেন, মা বাবা শ্বশুর শাশুড়ি, তারা হাঁটতে পারবে না বলে ওদেরকে টোটো করে ঘুরিয়ে দিয়েছে। ওরা বলছে যে তোমরা তো বয়স হয়ে গেছে, তোমরা সামনে গিয়ে দেখতে পেলে না, আমরা আগে আসছিলাম, আমরা এসব সামনে গিয়ে দেখেছি। তখন একটুখানি আবার জানা গেল যে এই ব্যাপার। আর আমি শুনেওছি, ইউটিউবে দেখেছি, হ্যাঁ ওখানে এইসব আছে। তো আমাকে আবার যেখানে টোটো ছেড়ে দিয়েছিলো, আমি আবার ওই রাস্তা চিনে পা করে হেঁটে হেঁটে, আর এই ফুলগুলো যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। আর তখন ঠিকঠাক ক্যামেরাতে ওঠেনি, টোটো জোরে জোরে যাচ্ছিলো।
আর আমি আবার এসে ফুলগুলোকে সব ভিডিও করছি। আর অপূর্ব জায়গাটা লাগছে দেখতে, একদম সুন্দর, দেখলেনই তো। আর গোলাপ বাগান, অপূর্ব গোলাপ বাগান, গাঁদা ফুলের সমস্ত কিছু করে রেখেছে লাইন দিয়ে গোল করে। আর হেবি সুন্দর ফুলগুলো, এত হেলদি আর এত বড় বড় ফুল ফুটেছে, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে গেছিলো। আর একদম যেন মনে হচ্ছে না ওখানটাই বসে থাকি, কোথাও যাব না এখান থেকে। জাস্ট এলাম বলে খুব ভালো লাগলো যখন টোটোতে বসেছিলাম। আর এখানে আমি এই যে একটু দেখাচ্ছি, আর কিছু বলতে পারছি না, গান চলছে বলে চুপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি মানে এতটাই তো আপনাদেরকে জলের আওয়াজটা শোনালাম। আর তখন সেই সময় গানটা বাজছিল না, তো আমি বললাম জলের আওয়াজটা শোনাই। তো এইখানে আবার দেখি গান বাজতে শুরু করেছে, তো আবার ওই জন্য ভয়েস দিচ্ছি, আবার আওয়াজ মিউট করতে হলো। তো ওইখানে অনুষ্ঠান ওখানে হচ্ছে, আজকের অনুষ্ঠান রেখেছে, তো সেই কারণে। আর ফুলগুলো, গোলাপ বাগানটা আমি পুরো জাস্ট 2-3 বার পাক খেয়েছি, মানে ঘুরেছি একদম এদিক থেকে ওই দিক পর্যন্ত, সবাই ঘুরছে দেখছে, আর সবার মুখে একটাই কথা, বাও। আর এত বড় বড় ফুল, আর সব রকমের, আর এতটাই হেলদি। তো অনেকেই বাড়িতে গাছ লাগান, তো সবাই জিজ্ঞাসা করছেন, আমি একটু ইন্টারেস্ট হয়ে শুনছি যে কি জিজ্ঞাসা করছে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করছে যারা কাজ করে আর কি বাগানে। আর এইখানে এই যে মাঝে মাঝে আমি ফটো দিয়েছি, কারণ আমাকে আর ক্যামেরা করা হয়নি, একা তো, আর ব্যাক ক্যামেরা করতে ভুলেই গেছি, মানে এত আনন্দে। তো যাই হোক, আর সেই যারা মালির কাজ করে আর কি, গাছের চর্চা করে, তারা বলছে আমরা তো জাস্ট গাছে জল টল খাবার টাবার দিই, গাছেদের ডাক্তার আসেন, তারা বলে যান সেই, আর আপনারা বাড়িতে পালতে পারবেন না, পুরো বাচ্চার মতো মানুষ করতে হবে, এর অনেক খাবার দিতে হয়, বাইরে থেকে আসে। আর সত্যি মানে ফুল একদম অসম্ভব বড় বড় ফুল, এই রকম ফুল বাড়িতে ফোটে না, আর যত্ন করলে ফুটতে পারে, কেন ফুটবে না, এই ব্যাপার। তো গোলাপ বাগানটাকে নিয়েই আমি অনেকক্ষণ মানে ঘুরেছি, ওদেরকে দেখেছি, আর অসম্ভব সুন্দর লাগছিল, এই ব্যাপার। আর ভিড় দেখতেই পাচ্ছেন, অসম্ভব ভিড়। আর একটু এখন বিকেল বিকেল হয়ে এসেছে, সন্ধে নামবে আর কি। তো এইখানটাই অনেকক্ষণ সময় কাটিয়েছি। ওইখানে 1 নম্বর গেট দিয়ে ঢুকে ওই ঝিলের কাছেই ছিলাম, আর ঝিল থেকে টোটো করে আবার এখান থেকে দেখে গেছিলাম, এইখানটাই সময় কাটিয়েছি। জাস্ট আমি এই একটা গেটেরই সমস্যা সমাধান করলাম, 6টা গেট হয় নাকি, তো 6টা গেট দিয়ে ঢুকে সমস্ত কিছু ঘুরে 7 রকমের কি সপ্তম আশ্চর্য এরকম কিছু জিনিস আছে, সব পিরামিড আরও সব অনেক কিছু আছে, আমার ঠিক তথ্য জানা নেই, বলতে পারবো না। আমি আবার যেদিন যাব ভালো করে ভিডিও দেব। গোলাপ বাগান থেকে আবার এদিকে চলে আসলাম, যেই গেট দিয়ে ঢুকেছি 1 নম্বর, তো ওই সেই ঝিলের পাশেই চলে আসলাম। তো এখান থেকে আর ওই যেখানে ওই জাপানি ফরেস্ট আছে ওখানে যাচ্ছি, তার সামনে করছি। আর যেরকম হয় সবাই অনেকেই খাচ্ছে, ক্যান্টিন করা আছে। আর এখান থেকেই বাড়ির দিকে রওনা দেবো আর কি, এর পাশ দিয়ে ঢুকেছিলাম সাইড দিয়ে। তো ওই যে আইফেল টাওয়ারটা দূর থেকে সূর্য অস্ত যাচ্ছে, আর অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর একবার ঝিলের দিকটা ঘুরিয়ে দিলাম। আর এখানে এই যে বোটিংগুলো 5টা থেকে শুরু হয়েছে, আগে যখন আসছিলাম তখন সব বাঁধা ছিল বোটগুলো, আর সব স্পিড বোট, এটা অনেকেই স্পিড বোট করছে, আর খুব অপূর্ব দেখতে লাগছে। স্পিড বোট আমরাও করি, যখন আমরা সেকেন্দ্রাবাদে গিয়েছিলাম, যখন
আমরা বাইরে থাকতাম, অনেক জায়গায় কেরালা টেরালা ঘুরেছি। আর আমাদের তো আর্মির সার্ভিস, তো আপনারা জানেন, আগের ব্লগে বলেছি। আর তো আর্মির সূত্রে আমি বাইরেও থাকতাম। তো এই যে এখানে সবাই বোটিং করছে আর খুবই অপূর্ব দেখতে লাগছে। তো সবাই ভালো থাক।